মনে হচ্ছে বহু বছর পর আজকে নতুন একটা ব্লগ আপলোড দিচ্ছি। সেই দিন আমার ছোট্ট বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে কী করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি একটু সিক, যার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। এখন কিছুটা সুস্থ, তাই তোমাদের সাথে ভিডিওটা এডিট করে শেয়ার করছি। সকাল সকাল আলু ভাজি দিয়ে নাস্তা করলাম, আর দেখি আয়াত ওখানে বসে কি যেন করছিল। আর ও নতুন রং কিনেছে, এর জন্য বসে বসে এখন রং করতেছে। ভাবি ওকে ডোরেমনটা এঁকে দিয়েছে, এখন জাস্ট ও এটা রং করতেছে। ও মোটামুটি ভালোই রং করতেছিল, কোনটা কোন জায়গায় বসবে রং সে খুব ভালো করেই জানে। যাই হোক, এখন গোসল করে জাস্ট রেডি হতে বসলাম। এই ড্রেসটা পরবো আজকে, এটা নতুন বানিয়েছি, এখন পর্যন্ত পরা হয় নাই, তাই ভাবলাম যে এটাই পরি প্যান্টের সাথে, কারণ এটার সাথে আমি কোনো সালোয়ার বা প্যান্ট বানাই নাই এখন পর্যন্ত। এই কারণে এখন আপাতত আমি এই প্যান্ট দিয়ে পরতেছি। তো এই তো আমি মোটামুটি রেডি। আমি তোমাদের ভাইয়াকে বলেছিলাম আমার স্কার্ফটা আনতে, বাট ও খুঁজে পাচ্ছিল না ম্যাচিং স্কার্ফ। যাই হোক, এখন আমরা এই যে বৃষ্টি ছিল দেখে উবার দিয়ে যাচ্ছি। আর বৃষ্টি হলে তো সব জায়গায় জ্যাম থাকে, আর আমাদের কিছু কাজও আছে উত্তরা, তো সেগুলো শেষ করব। শেষ করে আমরা আমার বান্ধবীর বাসায় যাব। তো ওই চলে আসলাম ভাইয়াদের বাসায়, আমার বান্ধবীর শ্বশুর বাড়ি। এসেই আমি আগে ভিডিও করতেছিলাম, কারণ বাসা থেকে বের হওয়ার সময় ঠিকমতো ভিডিও করতে পারি নাই। আর এই যে ভাইয়া এখানে বাবুকে খাওয়াচ্ছিল। ছোট্ট বাবাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। সেই ছোট্ট দেখে গিয়েছিলাম, এখন মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। বাবুকে নিয়ে কিছুক্ষণ খেলতেছিলাম, তারপর আমার বান্ধবী গিয়ে আমাদের জন্য ফল কেটে নিয়ে আসছে, আম, লটকন, তারপর আপেল, মালটা সব কিছু। তো এখান থেকে টুকটাক ফল খেলাম, আর ভাইয়া এখানে বাবুকে খাওয়াচ্ছিলই, বাবু ঘুমিয়ে যাবে। আর এখানে আমি আমার নিজের ভিডিও করতেছিলাম অনেক দিন পর। আর এই যে এখানে মেহরান নাম লেখা ছিল, এটা নাকি মেহরান দেখলে অনেক খুশি হয়। আর আমার জামাই বলতেছিল আমার নিয়ে একটু ভিডিও করো, আমি তাহলে আমার পেজে কন্টেন্ট দিতে পারবো। আর আমি বলছিলাম নিজের যোগ্যতায় কন্টেন্ট বানাতে পারো না, আমাকে দিয়ে বেচে খাইতেছো। আর আমার ফেসের কি এক অবস্থা, ছোট ছোট ব্রণ উঠতেছিল। এর মধ্যে এই যে কত আয়োজন করে ফেলেছে, রোস্ট, গরু মাংস, তারপর আরও আনতেছিল ডাল, তারপর আপনাদের ভাইয়ার আবার গরু মাংস খাওয়া নিষেধ, এর জন্য মাছ ভুনাও করেছে, রুই মাছ ভুনা। তো এখানে আমার জামাই আমাকে খাবার বেড়ে দিচ্ছিল, সে চাচ্ছিল তাকে নিয়ে আমি একটা কন্টেন্ট বানাই, যাতে ও ওই পেজে দিতে পারে। কিন্তু আমি তাকে ভিডিওগুলো দেই নাই, কারণ এটা আমি নিজের জন্য করেছি, কারণ আমার পেজেই ব্লগ দিতে পারছি না আমি আজকে কতদিন হয়ে গেল। এই আমাদের খাবার দাবার। ভাইয়া কম সময়ের মধ্যে কত কিছু আয়োজন করেছে, এগুলো আন্টি রান্না করেছে। আর আমার বান্ধবী তো আজকে কোনো মতেই ক্যামেরার সামনে আসবে না, কারণ ওর অবস্থা নাকি খারাপ ছিল, এর জন্য আসে নাই। যাই হোক, তারপর আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপর এখন বাসায় যাচ্ছি। আর বাসায় যাওয়ার সময় দেখলাম আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল। যখন আমরা গিয়েছিলাম তখন আকাশ একদম মেঘলা ছিল, আর এখন মাশাআল্লাহ আকাশটা কত সুন্দর। তারপর বাসায় আসলাম, বাসায় এসে আম্মুকে দেখলাম চিতই পিঠা বানাচ্ছে, তো আমি এখান থেকে 2টা চিতই পিঠা খেলাম মুরগির মাংস ঝোল দিয়ে। আমার কাছে ঝোল দিয়ে খেতেই ভালো লাগে। আর আমি আসলে দুঃখিত আমার পিছের ব্যাকগ্রাউন্ডের জন্য, এটা কম বেশি সবার ঘরের কাহিনী বর্ষাকালের সময়। এটা নিয়ে আসলে লজ্জা করার কিছুই নেই, সবার বাসায় বৃষ্টির দিনে এই অবস্থাই থাকে। যদিও এটা আমার পছন্দ না, একদম অপছন্দ। আর এই যে আমাদের আয়াত দুষ্টামি শুরু করেছে, একবার বিছানায় উঠে একবার লাফ দেয়, এই যে না করছিলাম তারপরও সে করছিল এরকম। আর তোমরা হয়তো খেয়াল করেছো যে আয়াতের চুলগুলা ফেলে দিয়েছে। দেন আম্মু রাতের বেলা কাঁঠাল ভেঙেছিল, তো কাঁঠাল দিয়ে তারপর এই যে ছোট ছোট পিঠা বানাচ্ছে। বাসায় কাঁঠাল তেমন কেউ একটা খায় না, তো এর জন্য আর কি পিঠা বানাচ্ছে। আমি নিজেও কাঁঠাল এমনি খাই না, কিন্তু পিঠা বানালে খাই। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় যেও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।